শেখ মুজিব সহ মুজিবনগরের সবাই মুক্তিযোদ্ধা, বললেন ফারুকী আজম। অবাক করা বিষয় হচ্ছে, দেশের বড় বড় সাংবাদিকরা সকাল থেকেই একটা বিষয় শেয়ার করছিলেন। কাছের বড় ভাই, বলবো না, নাম বলবো না, শেয়ার করছিলেন যে শেখ মুজিব সহ প্রায় 200 জনের নাম মুক্তিযোদ্ধা থেকে বাদ করা হলো। এও দেখার বাদ ছিল, টাইটেলে দিচ্ছেন এও দেখার বাদ ছিল শেষ পর্যন্ত। তো আমি বলবো ভাই, একটু বিবেচনা বা একটু যাচাই করে তারপর বিষয়টা শেয়ার করবেন। আমরা হচ্ছি ছোট, একদম নিচের লেভেলের, গোনায়ের ভিতরে নাই। তারপরেও একটা খবর পড়ার সময় অনেক চিন্তা করি যে এই খবরটা পড়া যায় কিনা। জাতীয় পত্রিকার হলেও অনেক চিন্তা ভাবনা করে পড়ি, কিন্তু আপনারা অনেক বড় বড় সাংবাদিক, তারপরেও যদি এই ধরনের শেয়ার করেন এই বিষয়গুলো। মাত্র দেখলাম সেই খবরটা ভুয়া, যে এরকম কোনো খবরই প্রচার হয় নাই বা এমন কোনো সিদ্ধান্তই হয় নাই। তাহলে আপনারা কি খেয়ে সেই খবরগুলো প্রচার করলেন বা শেয়ার করলেন? নিজের কাছে একটু প্রশ্ন রাখবেন, প্রশ্ন করবেন যে আসলে কাজগুলো ঠিক হচ্ছে কিনা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান মুক্তিযোদ্ধা। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা জানান তিনি। উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। তিনি আরো বলেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এ নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে তা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ফারুকী আজম বলেন, 1972 সালে মুক্তিযোদ্ধার সংজ্ঞাই বাস্তবায়ন করেছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান মর্যাদা, মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতে পারতাম না। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরব আমাদের জাতির ইতিহাসে আরও কিছু হয়নি। এর আগে মঙ্গলবার রাত 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।